শুরুতেই আমাদের পেজ ও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই পর্বের ভিডিওগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে আমরা দেখব পেন টুল এবং পেন টুলের আরও 4টি টুল রয়েছে, সেই 4টি টুল সম্পর্কে। আমরা পেন টুলে যখন কোনো জিনিস ড্র্যাগ করি তাহলে আমরা এখানে পেন টুল সিলেক্ট করব এবং পেন টুলে সিলেক্ট করে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে এবং দেখেন এখন যদি আমি মাউসটিকে নাড়াই তাহলে সেই পয়েন্টটিকে কেন্দ্র করে একটি রেখা কিন্তু সেই কলমের মতো আইকনে চলে যাচ্ছে। এখন আমি মাউসটি যেখানে নিয়ে ক্লিক করব সেটা সেখানে কিন্তু থেমে যাবে। আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করলাম এবং মাউসটিকে ড্র্যাগ করে উপর নিচে করলাম। দেখেন মাউসটিকে আমি যেভাবে নিচ্ছি সেই অ্যাঙ্গেলটা কিন্তু সেইভাবে হচ্ছে। আমি যেভাবে মাউসটাকে ঘোরাচ্ছি সেই অ্যাঙ্গেলটা কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে। আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেলটি নিয়ে ক্লিকটা ছেড়ে দেব। ক্লিকটা ছেড়ে দিলে দেখেন এ ধরনের একটি অপশন আসবে এবং এখানে এই যে মাউসের হ্যান্ডেলটি রয়ে যাচ্ছে। সেই মাউসের হ্যান্ডেলটিকে আমাদের কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে সেই হ্যান্ডেলটি কিন্তু আর নেই। এখন দেখেন অন্যরকম একটা হ্যান্ডেল হয়ে গেছে, ফ্রি হ্যান্ডেল হয়ে গেছে। এখন আবার আমরা সেটিকে অন্য একটি স্থানে আমার যেখানে খুশি সেখানে নিয়ে আমি যদি একটা ড্র্যাগ করি তাহলে সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে এবং আমার মাউসটিকে আমি যেভাবে ঘোরাবো সেভাবে কিন্তু সেটা ডিজাইন করে দিবে। এখন আমরা ধরেন একটা বাঁকা একটা লাইন তৈরি করার চেষ্টা করছি, সেজন্য আমরা এ ধরনের একটি শেপ এখানে তৈরি করলাম। তৈরি করে শেষ হলে আমরা মাউসটিকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সেই অ্যাঙ্কর পয়েন্টে আমরা মাউসটিকে এনে কিবোর্ডে অল্ট বাটন চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দেবো, তাহলে সেখানে হ্যান্ডেলটি ফ্রি হ্যান্ডেলটি চলে যাবে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত শেপটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা যদি সেটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই তাহলে আমরা দেখতে পারবেন যে আমরা যে শেপটা এখানে চেয়েছিলাম সেই শেপটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি সেই শেপটার মধ্যে কিছু লিখতে চাই বা প্রয়োজন মতো আরও কোনো শেপে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা তা করতে পারবো। সেইটি হচ্ছে পেন টুল। সেই পেন টুলের মাধ্যমে আমরা যে কোনো পাত তৈরি করে সেই পাতের মধ্যে আমরা বিভিন্ন কিছু লিখতেও পারি। আমরা যদি এখানে কোনো টেক্সট লিখতে চাই তাহলে আমরা যদি এখানে টেক্সট থেকে যদি এখানে আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সেই সেই পাতের মধ্যে কিন্তু আমাদের সেই লেখাটি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে পিটিটা বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা যে পাতটা দিয়েছিলাম সেই পাতের মধ্যে আমরা কিন্তু লেখা অলরেডি লিখে ফেলেছি। এভাবে আমরা পেন টুল দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। ইচ্ছা করলে সেই লেখাকে আমরা এখানে কালার চেঞ্জ করেও আমরা বিভিন্ন কালারে রূপান্তরিত করতে পারি। আমরা পেন টুল দেখলাম। পেন টুলের পরে আছে দেখেন এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে আমরা ধরেন এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, ধরেন আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ড্র করে যদি এটাকে একটু অন্য কালার দিই তাহলে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। আমরা সেই রেক্ট্যাঙ্গেলটি ক্লিক করলে দেখেন এ ধরনের কিন্তু একটা শেপ আসবে। শেপ আসলে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা কিন্তু হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি সেই মাউসের সেই কর্নারটা যদি আমাদের কর্নারে নিয়ে যাই তাহলে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট লেখাটি শো করছে। তাহলে একটা রেক্টেঙ্গেলে অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টি? 4টি। এখন ধরেন আমরা কোনো একটি ডিজাইন তৈরি করতে যেয়ে আমাদের এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট নতুন তৈরি করা লাগে। এখন আমরা যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট নতুনভাবে তৈরি করতে চাই তাহলে আমরা সেই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখন যদি আমরা পাথের যে কোনো যে জায়গায় আমাদের প্রয়োজন আমরা যদি সেখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু হয়ে গেল। আমাদের যদি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয় তাহলে আমরা সেই পাতে ক্লিক করব, তাহলে দেখবেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি? এখন ধরেন আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট করে আমরা যদি সেটাকে সিলেক্ট করি, আগে দেখেন সিলেক্ট করলে কিন্তু এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাতো, এখন কিন্তু দেখেন এখানেও কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। আমরা যে 2টা নতুন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছিলাম দেখেন এখানে মাউসটা নিয়ে ধরলে এখানে কিন্তু
অ্যাঙ্কর পয়েন্ট কথাটা লেখা হচ্ছে। এখন যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা যদি সেটাকে আমাদের বিভিন্ন মানে কাজের স্বার্থে যে কোনো ডিজাইন যদি তৈরি করতে হয় তখন আমরা কিন্তু সেই শেপটাকে চেঞ্জ করতে পারবো। ধরুন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন সেই শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক সেমভাবে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক করে যদি আমরা সেটাকে ড্রাগ করে ভিতর দিকে নিয়ে যাই তাহলেও কিন্তু আমরা এখানে একটা শেপ তৈরি করতে পারব। আমি যেভাবে খুশি এভাবে আমরা কিন্তু নিতে পারি। এই দেখেন এটা কিন্তু ছিল রেক্ট্যাঙ্গেল, কিন্তু দেখেন একটা অন্য এখন কিন্তু অন্য ধরনের একটা শেপ তৈরি হয়েছে। এভাবেই মূলত অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কাজ করে থাকি। এখন দেখেন আমরা এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করেছিলাম, এখন ধরেন আমাদের ডিজাইনের প্রয়োজনে আমাদের এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। সেই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে আমরা যদি এখন যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ক্লিক করি তাহলে দেখবেন যে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ধরেন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাই, আমি এখানে নিয়ে ক্লিক করলাম, দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করতে চাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট লেখা আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন সেই অ্যাঙ্কর পয়েন্টটি চলে গেছে। এভাবে আমরা ডিজাইনের স্বার্থে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, দেখেন এটা সেন্টার, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এখন মাত্র 3টা, এখানে একটা 4টা, এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। আমরা 2টা নিয়েছিলাম, 2টা ডিলিট করে দিচ্ছি। সেইভাবে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগ এবং বিয়োগ করতে পারি। এবার দেখেন এখানে আরেকটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। সেই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি, আমরা যদি সেটাকে ডিলিট করে দিই, আমরা যদি দেখেন এখন যদি আমরা এখানে একটা সার্কেল ড্র করি, আমরা যদি একটা সার্কেল ড্র করি, সার্কেল ড্র করলাম, ড্র করার পরে আমরা যদি এখানে সেই অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেই অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে যদি আমরা এখন সেই অ্যাঙ্কর পয়েন্টে সেই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যদি আমরা ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টে আমাদের মাউসটাকে নিয়ে যদি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে দেখবেন সেই মাথাটা রাউন্ড ছিল সেটা সোজা হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা যদি এই পয়েন্টটাকে আমরাকে ওই রকম সুচারু করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট আসার পরে আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, তাহলে দেখবেন যে এই পাশটাও সুচারু হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা যদি এই পয়েন্টটাকে করতে চাই তাহলে আমরা করতে পারবো। এই শেপের মধ্যে যদি আমরা আবার একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে আমরা সেই জায়গাটা করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এখানে অ্যাড করে আমরা সেই অংশটুকুকে সুচারুরূপে ক্লিক করতে পারি। এভাবে আমরা ডিজাইনের স্বার্থে আমরা বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে থাকি। এখন ধরেন আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট এটাকে যদি আমরা সুচারু করতে চাই এটাকেও আমরা করতে পারবো। দেখেন একটা সার্কেল শিপকে আমরা কত আকৃতি ধারণ করাতে পেরেছি, সেটাই কাজটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে বলে দিবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন এপাশে আরেকটি টুল রয়েছে কার্ভেচার টুল। সেই কার্ভেচার টুলের কাজটা কি, কার্ভেচার টুলটি হলো এমন একটি টুল যে টুলটা আপনি জাস্ট করে একটা ধারণা দিবেন, সেই ধারণা মাফিক সে একটা সার্কেল তৈরি করে দিবে। আমরা যদি কার্ভেচার টুলে এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন সে একটা সার্কেল শেপ আপনাকে কিন্তু তৈরি করে দিয়েছে। আপনি যেভাবে দিচ্ছেন, আপনি যে ঠিক 4 কোণায় 4টা আপনার যদি আপনি সমান্তরালভাবে দিতে পারেন দেখবেন যে সমান্তরালভাবে সে সার্কেল তৈরি করে দিয়েছে। তো এই শিফটের মূলত কাজ হচ্ছে যে যে কোনো একটা শিফট সার্কেল তৈরি করে দাও, সে আপনি যেভাবে ড্রাগ করেন সে একটা সার্কেল করে দেবে। এটাই হচ্ছে মূলত সেই কার্ভেচার টুলের কাজ। কার্ভেচার টুল হলো যে একটা আনুমানিক একটা সার্কেল সে তৈরি করে দিবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।